পরবর্তী জেনারেশন জেন জেড এবং আলফা এরা অত্যন্ত টেকনোলজি এবং ল্যাঙ্গুয়েজ স্কিলে ড্যাশিং স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। এই জেনারেশনের ছাত্রসহ বিভিন্ন রানিং স্টুডেন্ট, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বিরাট অংশ দেশের বাইরে, বিশেষ করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা, লন্ডন, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশ সহ বিভিন্ন গ্রেডে এবং উচ্চশিক্ষার জন্য অবস্থান করছে। তাদের গবেষণা, পিএইচডি সব কিছু শেষ করার পরে তারা ইচ্ছা পোষণ করলেও দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে, কিন্তু চাকরিতে বয়সসীমা 30-এর একটা বার থাকার কারণে তারা দেশে ফিরতে পারছেন না এবং এই দক্ষ জনশক্তি দেশের প্রয়োজনে কোনো কাজে আসছে না। আমরা মনে করি এই 30 এবং 32-এর এই ধরনের বয়সসীমার বার আমাদের এই বড় দক্ষ জনশক্তিকে দেশের কাজে আসতে একটা বড় বাধা সৃষ্টি করছে। দ্বিতীয়ত, আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের বড় ধরনের ভুল সিদ্ধান্তের কারণে বিগত কয়েক বছর ধরে বয়সসীমা 30 থাকার কারণে দেশের বেকারত্বের হার ভয়াবহ আকারে বেড়েছে। তৃতীয়ত, সেশন জট রাষ্ট্রের একটা ভয়াবহ ব্যর্থতা, কিন্তু এর দায়ভার আমাদেরকে বহন করতে হচ্ছে। এই সেশন জটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইদের এবং বোনদের একই সময়ে অনার্স এবং মাস্টার্স শেষ হচ্ছে না। তাই আমরা মনে করছি, যেহেতু রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে সকল ছাত্র ভাই এবং বোনদের একই সময়ে অনার্স মাস্টার্স শেষ হচ্ছে না, তাই সবার জন্য একই বয়সসীমা 30 অথবা 32 কোনোভাবেই যৌক্তিক নয়। আমাদের যে যৌক্তিক দাবি ন্যূনতম 35 এবং বিশেষ বিশেষ ক্ষেত্র যেমন শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সেকশন যেখানে বয়সের কোনো দরকার নেই, এই দাবিটি মেনে নিলে এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করছি। আমি মাননীয় উপদেষ্টা মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ এবং অন্যান্য বাহিনী ছাড়া যেখানে রিগোরাস ট্রেনিংয়ের দরকার পড়ছে না, যেটা আমি আগেই মেনশন করেছি, শিক্ষা, ডাক্তার, আইটি, বিভিন্ন সেক্টর, যেসব জায়গায় রিগোরাস ট্রেনিংয়ের কোনো দরকার নেই, সেই সব জায়গায় আমরা মনে করছি কোনোভাবেই বয়সের কোনো ব্যারিয়ার যৌক্তিক না। এইসব জায়গাতে আমরা উন্মুক্তই দাবি জানাতে চাই এবং আমরা এইসব জায়গাতে উন্মুক্ত চাই। চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 এবং বিশেষ ক্ষেত্রে উন্মুক্ত, এই দাবিটি গত 12 বছর ধরে চলে এসেছে। আমাদের এই যৌক্তিক দাবিটি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছেন এবং একমত হয়েছেন। তার প্রেক্ষিতে সুপারিশ কমিটি ন্যূনতম 35, ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 সুপারিশ করেছে। আমরা খুশি হয়েছিলাম, সবাই খুবই একমত হয়েছিলেন, কিন্তু পরক্ষণেই কিছু কথিত ছাত্রের বরাত দিয়ে এই গবেষণাধর্মী যে সুপারিশটি হয়েছে তার বাস্তবায়ন করা হয়নি, যেটা সারা বাংলাদেশ থেকে 64 জেলার সাধারণ ছাত্রবৃন্দ প্রত্যাখ্যান করেছে। আমরা দেশের সার্বিক অবস্থার বিবেচনায় এবং এই সরকারকে সমর্থন করি, যে কারণে আমরা এই মুহূর্তে কোনো কঠোর আন্দোলনে যাইনি। আমরা বারবারই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তারা আমাদের কর্ণপাত করছেন না। এই কারণে আজকে আমরা আবারও আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। তাই চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম 35 এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে বয়সের কোনো দরকারই নেই, সেই সব দাবি বাস্তবায়নের জন্য আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আমাদের কমিটি এবং পরিকল্পনা সামনের সমাবেশ সম্পর্কে কথা বলবো। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, এখানে আমাদের সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়েছি। ঢাকা মহানগরের এখানে সদস্যবৃন্দ রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই
এখানে আমাদের রয়েছেন মামুনুর রশিদ হারুন ভাই, আমাদের রয়েছেন মমিনুল বিশ্ববিদ্যালয়, আমাদের রয়েছেন হারুন ভাই, এখানে রয়েছেন ইমাম ভাই ঢাকা মহানগর থেকে, এখানে মতিউর ভাই রয়েছেন, এখানে রয়েছেন ভাই, এখানে রয়েছেন নাহিদ ভাই, এখানে সবাই রয়েছেন। আরও যারা আমাদের ভাইরা রয়েছেন, জনি ভাই রয়েছেন, আমাদের ইমতিয়াজ ভাই রয়েছেন, আমাদের যে বড় সিনিয়র ভাইরাও রয়েছেন, তারাও সবাই আজকের এই সংবাদ সম্মেলনকে একমত হয়েছেন। বিভিন্ন কারণে হয়তোবা এখানে উপস্থিত হতে পারেননি। আমি অনুরোধ করছি রতন ভাইকে আমাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত আছেন আমি সুস্থতা কামনা করি। সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির প্রধান ডক্টর মোহিত চৌধুরী স্যারের যে সুপারিশ, এই বাস্তবায়ন চেয়ে আজকের সংবাদ সম্মেলনে আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে বৃদ্ধি করে 35 করার লক্ষ্যে দীর্ঘ 12 বছর ধরে একটা যৌক্তিক দাবি আন্দোলন করে আসছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 30 সেপ্টেম্বর আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে একটি সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছি প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য। আপনারা জানেন, সেদিন সেই 30 সেপ্টেম্বরে একটা সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা কমিটি গঠন করে 5 সদস্য বিশিষ্ট। সেই কমিটির সাথে আমাদের প্রতিনিধি 2রা অক্টোবরে আমাদের একটা বৈঠক হয়, এবং আমরা আমাদের পক্ষ থেকে সকল যুক্তি তথ্য উপাত্তগুলো তুলে ধরেছি। আমাদের সকল যুক্তি তথ্য উপাত্ত তারা বিচার বিশ্লেষণ করে সন্তুষ্ট হয়ে সুপারিশ কমিটি ছেলেদের জন্য 37, ছেলেদের জন্য 35, মেয়েদের ক্ষেত্রে 37 করার একটা সিদ্ধান্ত নেয়, এবং সেই প্রতিবেদনটি 7 কর্মদিবসের আগেই জমা দেয়। কিন্তু দুঃখের বিষয়, এর পরেই আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ব্রিফিংয়ে আমরা জানতে পারি যে চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে 2 বছর বৃদ্ধি করে, এবং বিসিএস 4 বার করে একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং 64 জেলার ছাত্র সমাজ এটা প্রত্যাখ্যান করেছে। আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা এই দাবিটি বাস্তবায়নের জন্য যেহেতু দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা প্রশাসনের বিগত স্বৈরাচার সরকারের সময় আমরা হামলা মামলা বিভিন্ন শিকার হয়েছি। আমরা এই সরকার ছাত্র জনতার সরকার, আমরা সেই আশায় ছিলাম, সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেই আশায় ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কথা বিবেচনা না করে, ছাত্র সমাজের কথা বিবেচনা না করে, যে জেনারেশনটা ট্র্যাপে পড়েছিল তাদের কথা বিবেচনা না করে, কি কারণে জানি না 2 বছর 30 থেকে 2 বছর বৃদ্ধি করে 32 করেছে, যেটা যারা বিরোধিতা করেছে তারা এই 32-এর সুফল পেয়েছে। কিন্তু যারা আমরা প্রকৃতপক্ষে 35 প্রত্যাশী দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা এর থেকে বঞ্চিত হয়েছি। আপনারা জানেন, রিসেন্ট 47তম বিসিএস-এর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটা আগামী 10 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, যেখানে আমাদের যারা আন্দোলন করেছে কেউ কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আমাদের সাথে সুপারিশ কমিটির সাথে বৈঠক হলো, সিদ্ধান্ত হইল, কিন্তু আমাদের সাথে পরবর্তীতে না বসে কাদের সাথে বসে 32 করা হলো, আমরা এটা জানতে চাই। আপনারা জানেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, সরকারের কথা বিবেচনা করে আমরা দীর্ঘ 1 মাস 1.5 মাস আমরা কোনো প্রোগ্রাম রাখিনি, বড় কোনো প্রোগ্রাম রাখিনি। যেহেতু এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার, আমরা সেই আশায় ছিলাম, যেহেতু ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই সরকার আমাদের সরকার, আমাদের কখনো আন্দোলন সংগ্রাম করতে হবে না, সিদ্ধান্ত হবে আমাদের আন্দোলন ছাড়াই। কিন্তু দুঃখের বিষয়, সেটা আর হয়নি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু দেশের যারা উপদেষ্টা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা আমাদের কথা এবং ছাত্রদের কথা বিবেচনা না করে, যেহেতু আমাদের কথাকে, আমাদের মেধাকে মূল্যায়ন না করে প্রাধান্য দেয়নি, সেহেতু আমরা বাধ্য হয়ে আগামী 11 তারিখে 11/12/2024 বুধবার রাজু ভাস্কর্য পাদদেশে সকাল 10টায় একটি সমাবেশের ডাক দিয়েছি, যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা উপস্থিত হবেন। আমরা চাই
আমরা যে সমাবেশটা ডাক দিয়েছি, এই সমাবেশের আগেই আশা করি আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা অবশ্যই আমাদের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে আন্দোলনটা যেন শেষ হয়ে যায় সেই কথা বিবেচনা করে আমাদের দাবিটি চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেয়।